হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস ক্লাস। আমরা ইন্টিগ্রেশন নিয়ে আজকে কথা বলা শুরু করতেছি। ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার, এটা চ্যাপ্টার 10-এ আছে এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইন ইয়োর ম্যাথ সিলেবাস, যেটা তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি সব জায়গায়, ইভেন ম্যাথমেটিক্সে তো আছে, হেল্প করবে এবং থ্রু আউট দ্য হোল লাইফ তোমার এটা কাজে লাগবে যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসো কিংবা অন্য কোনো সেক্টরে গেলেও। সায়েন্স নিয়ে যদি পড়তে চাও, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ রিলেটেড কিছু, ইন্টিগ্রেশন সারা জীবনই পড়তে হবে, আনলেস তুমি মেডিকেলের স্টুডেন্ট হইতে যাও আর কি। আচ্ছা, তো ইন্টিগ্রেশন আর এখন মজার ব্যাপার হচ্ছে, তুমি যদি সাবজেক্ট চেঞ্জ করে বিজনেস, ফাইন্যান্স এইসবের দিকে চলে যাও, তাইলেও দেখা যাবে তোমার ইন্টিগ্রেশন শিখতে হইতেছে, কারণ ইটস আ মাস্ট। এটা না শিক্ষা কেউ কোথাও যাইতে পারবে না, শিখতেই হবে। আর তোমরা অলরেডি জিনিসপত্র জানো, আমি এটাকে আবার নতুন করে ঝালাই দিব, প্লাস কিছু নতুন নিজের টেকনিক আমরা এর ভিতরে দেখার চেষ্টা করবো আছে কি নাই। ওকে, তাহলে ফার্স্ট অফ অল একদম ডিফারেন্সিয়েশনের বেসিক যে সূত্রটা আমাদের জানা ছিল, সেই হ্যাঁ, সূত্রটা দিয়ে, হ্যাঁ বলো। ওই যে আমি যে একটা ম্যাথ দিচ্ছিলাম ওইটা কি এখন দেখাবা না না, লাস্টে? এটা তোমার আজকে দেখাবো না, এটা আমি পরের দিন দেখাবো, কারণ আজকে পুরোটা আচ্ছা, ইন্টিগ্রেশন ঠিক করি। আছে। ওকে, তো আমরা যেখানে ছিলাম আর কি, তো একদম ইন্টিগ্রেশনের বেসিক আইডিয়াটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের বিপরীত জিনিস, আর কিছু না। আমরা কি শিখছি, অন্তরীকরণ চ্যাপ্টার 9-এ শিখে আসছি, যদিও এটার ক্লাস এখনো করাইনি তোমাদেরকে। অন্তরীকরণ করে থাকি আমরা, ক্লাস 9 বলতেছি, চ্যাপ্টার 9-এ। আর ডিফারেন্সিয়েশন হচ্ছে ভাইস ভার্সা, তার উল্টা প্রসেসটাকে আমরা বলি অন্তরীকরণের উল্টা প্রসেস সমাকলন, তাই না? আর অন্তরীকরণের আর একটা নাম হচ্ছে ব্যবকলন, এটা সেটা সমাকলন, ইন্টিগ্রেশন, আর বহুত রকমের নাম আছে, যোগজীকরণ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যোগজীকরণ হচ্ছে পরস্পর বিপরীত একটা প্রক্রিয়া। যেমন আমরা দেখি, যেমন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমাদের একটা অপারেটর ছিল, অপারেটরগুলো আগে চিনতে হবে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবো। আমরা মূলত খেয়াল রাখবো অপারেটরগুলা কি, মানে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, মূলত আজকে এটা নিয়ে আলোচনা হবে। আর ছোটখাটো কিছু ম্যাথ তোমার এই কেতাবুদ্দিন স্যারের প্রথম অংশটা করবো আর কি। আচ্ছা, আর মূলত অপারেটর কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমাদের আজকে দেখার বিষয়, খুব কেয়ারফুলি দেখবা। এবং এটা একটু নতুন লাগতে পারে, একেবারে পুরানো হতে পারে কারোর কাছে, কারোর কাছে নতুনও লাগতে পারে। আচ্ছা, যখন আমরা ডিফারেন্সিয়েট করতাম, এই কথাটার মানে কি, এইটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর, তাই না? এই কথাটার মানে কি বোঝায়, আপনি এখন কোনো কিছুকে ডিফারেন্সিয়েট করবেন কিসের সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে, তাই তো? হুম, আচ্ছা, তাহলে এটা জি হচ্ছে ভাইয়া। ডিফারেন্সিয়েশন। এখন আমি কোন ফাংশনের উপরে অপারেট করতেছি সেটা এর পরে লেখা থাকবে। যেমন আমি একটা ফাংশন এর পরে লিখলাম এক্স স্কোয়ার। তাহলে আমি যদি এখন এক্স স্কোয়ার লিখি, এটার মানে বুঝাবে যে এক্স স্কোয়ারকে এখন আপনি ডিফারেন্সিয়েট করেন এক্স এর সাপেক্ষে। তার মানে ফাংশনটা যেই ভ্যারিয়েবলের সাপেক্ষে দেওয়া আছে, সেই ভ্যারিয়েবলের সাপেক্ষে আমাকে ডিফারেন্সিয়েট করতে বলছে। হুম, আচ্ছা, তাহলে এইটার জি জন্য ভাইয়া। আমরা সিম্পলি সূত্র ইউজ করি 2, আর সামনে একটা এক্স বসাই দেয়, এই জিনিস জানি। আচ্ছা, যদি ধরো জি এবার ভাইয়া। তোমাকে দিছে ডিডি ওয়াই অফ, ধরো বললো আবারও এক্স স্কোয়ার, তাইলে কিন্তু ব্যাপারটা একটু ডিফারেন্ট হয়ে গেল। কিরকম, যে এক্স স্কোয়ারের ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার, তার মানে ফাংশনটা হচ্ছে একটা ভ্যারিয়েবলের সাপেক্ষে, সে ভ্যারিয়েবলটার নাম হচ্ছে এক্স। আচ্ছা, কিন্তু যার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করতেছি সেই ব্যাটা আবার এক্স না, সে হচ্ছে অন্য আরেকজন। তাহলে এটা তো মূলত ছিল ডিফারেন্সিয়াল অপারেটর, কার সাপেক্ষে এটা পরের কথা। ডিফারেন্সিয়াল অপারেটর হওয়ার কারণে এক্স স্কোয়ারকে সবার আগে আমি ডিফারেন্সিয়েট করে দিব, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করে দিলাম, আসলো 2x। কিন্তু যেহেতু আমার এইখানে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করার কথা সে উপস্থিত ছিল না, সেজন্য আর কি এর পরে আবার এক্সট্রা কি লিখতে হয় বলতো? এক্সট্রা লিখতে হয় ডিএক্স ডিভাইডেড বাই ডিওয়াই। হুম, কারণ তোমাকে যে যে যার সাপেক্ষে ফাংশনটা বলা ছিল সেটা তুমি ব্যবহার করো নাই। আচ্ছা, ঠিক সিমিলার একটা প্রবলেম একটু এইখানে খেয়াল করো তো, দেখো পারো কিনা। ধরো তোমাকে দিছে ডিডি এক্স অফ সাইন 2x, এরকম দিছে। হ্যাঁ, তাহলে এইটা যখন তুমি ডিফারেন্সিয়েশন করবা, আমরা প্রথমত কি লিখি? আমরা লিখি সাইন 2x আছে, এটা হবে কস 2x, ভালো কথা, কস 2x হয়ে যাবে। এবং তারপরে আমরা বলি যে ভাই দেখেন, এইটা আসলে 2x এর ফাংশন দেওয়া ছিল, কিন্তু আপনাকে তো ডিফারেন্সিয়েট করতে বলছে x এর সাপেক্ষে। হ্যাঁ, তাহলে আগের মতন দেখো, আগে আমাদের বলছিল x দেওয়া ছিল, যার সাপেক্ষে ফাংশনটা যার সাপেক্ষে দেওয়া ছিল সেটা হচ্ছে x, এবং যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে সেটা হবে y। তাহলে আমরা dx ডিভাইডেড বাই dy লিখছি। এক্ষেত্রে বলা হয়েছে আপনার মেইন ফাংশনটা হচ্ছে 2x এর সাপেক্ষে, আর ডিফারেন্সিয়েট করতে বলছে আপনাকে x এর সাপেক্ষে। তাহলে এখানে আমরা কি করব, 2x কে আবার ডিফারেন্সিয়েট করব x এর সাপেক্ষে, তখন লিখব ddx অফ 2x
এটা সমান আসে তখন cos 2x ইন্টু 2। বুঝতে পারলাম? এটাকে চেইন রুল হিসেবে আমরা চিনি। আচ্ছা, এই আইডিয়াটাই এখন দেখো, যদি আমি তোমাকে বলতাম যে তুমি বের করো ডিডি এক্স অফ, মানে ডিডি এক্স স্কোয়ার, এবং এখানে ধরো তোমাকে দিচ্ছি আমি ln এক্স স্কোয়ার, বলো তো এটা ডিফারেন্সিয়েশন কি হবে? হ্যাঁ 1/x ভালো করে দেখ। x স্কয়ার না 1/x বুঝি নাই। 1/x 1 বাই এক্স স্কোয়ার হবে। হ্যাঁ, ও কেন? সরি 1/x স্কয়ার জি হ্যাঁ, 1 বাই এক্স স্কোয়ার, এবং অন্য কিছু হবে না কিন্তু, শুধু 1 বাই এক্স স্কোয়ার, এবং তারপরে কি একটা 2x আসবে? না ভাইয়া, কারণ আমার অপারেটর তো এই x স্কয়ারই ছিল, হ্যাঁ, হবে না। আমার এইখানে যা ছিল এইখানেও তাই আছে, সেই কারণে আমাকে এক্সট্রা কিছু করতে হবে না, এটা 2x ই থাকবে। আর যদি মনে হয় এক্সট্রা কিছু করতে হবে তাহলে লেখো, আসলে হবেটা কি তখন dx এবং dx, সরি dx স্কয়ার এর 1 ই আসবে আর কি। তার মানে আসলে শেষ পর্যন্ত 1 বাই এক্স স্কয়ার। তার মানে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক এই ইনফরমেশনটাই আমরা হচ্ছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইউজ করা শিখবো, এবার দেখি পারি কিনা। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তোমাকে যখন দেওয়া থাকে x টু দি পাওয়ার n dx, আর ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা বলে থাকি x টু দি পাওয়ার n এর ddx অফ এটা আর কি। তখন আমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি করতাম? প্রথমত n সামনে নিয়ে আসতাম, অথবা হচ্ছে প্রথমত সহগ একটা কমায়, সরি সূচক পাওয়ার হচ্ছে একটা কমায় দিতাম, আসতো হচ্ছে x রেজ টু পাওয়ার n মাইনাস 1। তাইলে এই বিপরীত কাজটা এবার কিসের ক্ষেত্রে হবে? ইন্টিগ্রেশনের ক্ষেত্রে হবে। আমরা সূচক একটা কমায় দিছিলাম, তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সূচক একটা বৃদ্ধি পাবে, হবে x টু দি পাওয়ার n প্লাস 1। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমাদের এই যে অংশটা ছিল কি বলে n, যেটা তার সহগ ছিল, সেই সহগটা সামনে চলে আসে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সহগ সামনে না এসে, সরি সূচকটা সামনে চলে আসে সহগ হিসেবে। তো এটা হচ্ছে আবার অন্যভাবে কাজ করে, যেহেতু আমাদের সহগটা আগের বার গুণ হইতো, কিন্তু এবার আমার সহগটা এবার ভাগ হয়ে যাবে। একটু ডিফারেন্ট আর কি, যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের বেলায় শুধুমাত্র n সামনে আসে, গুণ হয়। এটার ক্ষেত্রে n প্লাস 1টা ভাগ হইতেছে, একটু ডিফারেন্ট আছে, যদিও এটা আহামরি কিছু না, এটা জানো তোমরা। আর যেহেতু লিমিট দেওয়া নাই, সে কারণে এখানে আমরা একটা সি ইউজ করি, যেহেতু এটা কি বলে আনডিফাইন্ড, আনডিফাইন্ড বলে, আনডিফাইন্ডই মনে হয়, অনির্দিষ্ট জগৎ যেহেতু এটা, সে কারণে এটা হ্যাঁ আনডিফাইন্ড, আনডিফাইন্ড অথবা নন ডিফিনিট ইন্টিগ্রাল আর কি। তো নন ডিফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে একটা প্লাস সি যোগ করতে হয়, এটা কনস্ট্যান্ট যে কোনো কিছু হতে পারে সেটার ভ্যালু। সি কেন আসে এটা কি সবাই ক্লিয়ার, নাকি একটু অন্য কোনো ব্যাখ্যা দিতে হবে? বুঝি নাই কি বলছো। আচ্ছা বাদ দাও, সি আই গেস জানি সবাই, না জানলেও সমস্যা নেই, মানে এমন আহামরি কিছু না। আচ্ছা, না জানলেও সমস্যা নেই তা না। আচ্ছা, একটু একটু দেখি। সেটা হচ্ছে ধরো তোমাকে আমি বললাম যে তুমি একটা ডিফারেন্সিয়েশন করো 2x টু দি পাওয়ার 4 প্লাস 9, এটাকে তুমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা। এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি আসার কথা? 4 সামনে আসবে, তাহলে হবে 8x কিউব, এবং 9 যেহেতু একটা কনস্ট্যান্ট তাহলে এটা 0, তাহলে ডিফারেন্সিয়েশন কিন্তু এখানেই শেষ। আচ্ছা, আমি এতদিন ধরে বলতেছি যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন হচ্ছে পরস্পর বিপরীত প্রক্রিয়া, তাহলে যেই জিনিসটাকে আমি ডিফারেন্সিয়েট করে 8x কিউব পাইলাম, তাহলে 8x কিউবকে ইন্টিগ্রেট করলে নিশ্চয়ই উপরের অংশটা পাওয়ার কথা। আচ্ছা, দেখা যাক পাই কিনা। তাহলে এখন আমরা ইন্টিগ্রেট করতেছি 8x কিউবকে x এর সাপেক্ষে, এমনি লিখি আমরা। এখানে অপারেটর হচ্ছে মূলত এই চিহ্নটা, এই কি বলে এই যে ইন্টিগ্রেশন চিহ্নটা, এবং dx, সেখানে d এর সাথে যে অংশটা থাকে, d এর সাথে যে থাকে সেইটার সাপেক্ষে হচ্ছে ডিফারেন্সিয়েশন করি আমরা, সরি বা ইন্টিগ্রেশন করি আর কি, d এর সাথে যে থাকে। ওকে, তাহলে এইখানে 8 তো কনস্ট্যান্ট, 8 তো বাইরেই থাকবে, 8 কনস্ট্যান্ট, 8 এর বাইরে রাখলাম। তারপর x টু দি পাওয়ার 3 আছে, এটা হবে যাবে x টু দি পাওয়ার 4, তারপর সূচক যেটা আসে সেটা দিয়ে ভাগ, তাহলে এখানে আসলো 2x টু দি পাওয়ার 4। কিন্তু দেখো আমাদের গিভেন যে ফাংশনটা শুরুতে ছিল এখানে একটা 9 আসিল, কিন্তু এইখানে আমি ইন্টিগ্রেট করার পরে কোনো 9 পাইলাম না, তাহলে কই গেল এই 9টা, গেল কই? এই 9 এর ভ্যালুটা যদি এখানে 9 না থেকে 10 থাকতো কিংবা 2 থাকতো, তাইলেও কিন্তু দিন শেষে আমি এখানে কিছুই পাইতাম না। অর্থাৎ এখানে যে কনস্ট্যান্ট ভ্যালুটা এক্সট্রা থাকতে পারে, যেটা জিরো হয়ে বসে আছে এখানে, সেই জিরোটার অস্তিত্ব আছে কি নাই আদৌ সেটা আমি বুঝতে পারি না, সেটার কারণে এখানে একটা সি দিতে হয়।
এই সি এর মানে এটার ভ্যালু 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, ইভেন 9ও হইতে পারে। 9 হইলে মানে এই ইন্টিগ্রেশনের জন্য এটার ভ্যালুটা 9, সি এর ভ্যালু। আচ্ছা, এইটুকু আমরা জানি, না জানার কিছু ছিল না। আর হচ্ছে বিপরীত কিছু ত্রিকোণমিতিক ফাংশন আই গেস তোমাদের জানা আছে। আর হচ্ছে একদম নর্মাল কিছু বেসিক আইডিয়া তো থাকারই কথা, যেমন ধরো সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি বলো? হ্যাঁ, মাইনাস কজ এক্স। মাইনাস কজ এক্স, গুড। বলো ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স কত? তখন হ্যাঁ, তখন আমরা চিন্তা করব হচ্ছে sec স্কয়ার x কাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায়? tan x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায়, তাহলে এখানে হবে tan x এবং একটা প্লাস c দুইটাতেই প্লাস c আসবে। এইটুকুই, আর কিছু মাথায় রাখতে হবে না। ত্রিকোণমিতির কিছু সূত্র দেওয়া আছে বইয়ের মধ্যে, যে sin a cos b, তারপর cos a sin b, তারপর sin a প্লাস b, ওই সূত্রগুলো একটু আমাদের হেল্প করবে কিছু কিছু জায়গায়, আর বিশেষ কোনো কাজে লাগবে না। হ্যাঁ, তা আমরা হচ্ছে ডিরেক্ট ম্যাথে যাই এবং দেখি ম্যাথের ভিতরে আমরা কিছু অপারেটর চেঞ্জ করার মাধ্যমে কিছু ম্যাথের দিকে আগাবো। হ্যাঁ, ওটা পরে দেখতেছি, আপাতত আমরা কয়েকটা ম্যাথ করে আসি। আচ্ছা, এখানে হচ্ছে 9 নাম্বার পেজে প্রথম একটা ম্যাথ পাওয়া গেল। এইটার মধ্যে কি কইছে যে, আচ্ছা একটু আজান দিবে, একটু পরে বলি তাহলে। আচ্ছা, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে কমন দেখা যায়, সেটা হচ্ছে লিনিয়ার প্রপার্টি। ডিফারেন্সিয়েশনের লিনিয়ার প্রপার্টিটা কি, এটা কি মনে আছে? বলতে পারো কেউ? লিনিয়ার প্রপার্টি কি জিনিস? নির্দেশ করে। না, লিনিয়ার প্রপার্টি সরলরেখা না। লিনিয়ার প্রপার্টি মানে হচ্ছে তুমি যখন ডিফারেন্সিয়েট করতা এই যে ডিডিএক্স এর উপরে এটারে বসায়, তার মানে হচ্ছে লিনিয়ার প্রপার্টি বোঝায় যে এরা যদি বিভিন্ন পদ আকারে আলাদা থাকে, পদ মানে হচ্ছে যোগ বিয়োগের মাধ্যমে যেই সব রাশিগুলো আলাদাভাবে থাকে তাদেরকে পদ বলে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা পদ, এটা হচ্ছে একটা পদ, এটা হচ্ছে একটা পদ। এই তিনটা পদকে এখন আমি যদি সামনে একটা ডিফারেন্সিয়েশন দিয়ে দেই এই বহুপদীর উপরে, প্রত্যেকটার উপরে সেই ডিফারেন্সিয়েশনটা কাজ করবে যদি আমি এদেরকে আলাদাভাবে রাখি। হ্যাঁ, যদি এদের আবার একসাথে গুণ হয়ে থাকতো তাহলে আবার কিন্তু কাহিনী আলাদা। 2x এবং 2 এগুলো যদি আবার গুণ হয়ে থাকে, তাহলে কিন্তু প্রত্যেকটাকে যে আমি এটাকে ডিফারেন্সিয়েট করব, তারপরে এটাকে ডিফারেন্সিয়েট করব, এটাকে ডিফারেন্সিয়েট করতে গুণ করে দিব, তাইলে হবে না কিন্তু। হ্যাঁ, এটাকে লিনিয়ার প্রপার্টি বলে না। লিনিয়ার প্রপার্টি হচ্ছে তারা যদি যোগ বিয়োগ আকারে থাকে, তাহলে যোগ বিয়োগের মধ্যে প্রত্যেকটা পদের উপরে আলাদা আলাদাভাবে সেই অপারেটরটা বসতে পারে। ঠিক একই ঘটনা ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও পসিবল। ইন্টিগ্রেশনের এখানে পদ আপাতত বলো তো এখানে পদ কয়টা আছে? দুইটা। ভালো করে দেখো, এখানে আপাতত পদ একটা আছে। হুম, কারণ সব থেকে বাইরের দিকটা চিন্তা করতে হবে, ভিতরে এটা তো ব্র্যাকেটের ভিতরের অংশ, এটা নিজে পুরাটা একটা রাশি। গুণ করে দিলে তো গুণ করো, গুণ করার পরে তো বলবা দুইটা আছে, এখন একটাই আছে। এখানে একটাই আছে, আমরা হচ্ছে এটাকে একটু আলাদা করে নিব, তারপরে দুইটা বানাবো। যদি আলাদা করি তাহলে হবে ইন্টিগ্রেশন অফ 1 বাই, এটা তো 1 হয়ে যাবে আর কি। তারপরে এখানে আসবে কত, 1 বাই এক্স স্কোয়ার এবং সাথে একটা ডিএক্স। তাহলে 1 কে এখন আমরা ইন্টিগ্রেট করব। তাহলে 1 এর ইন্টিগ্রেশন কি হয় বলো? কাকে ডিফারেন্সিয়েট করলে 1 পাওয়া যায়? এক্স। x কে, ddx অফ x মানে হচ্ছে 1, তার মানে x কে ডিফারেন্সিয়েট করলে 1 পাওয়া যায়। তাহলে সুতরাং এখানে আসবে একটা x, সরি এখানে আসবে একটা x প্লাস 1 বাই এক্স স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আসলে x টু দি পাওয়ার -2, তাই না? তো x টু দি পাওয়ার -2 কে এখন আমরা একটু ডিফারেন্ট এই যে সাইডে একটু ইন্টিগ্রেট করে নিয়ে আসি। x টু দি পাওয়ার -2 dx, এটা হচ্ছে সময়ের সাথে সাথে এমনিতে মুখস্থ লেখা শিখে যাবা। এটা কি করতে হয়, -2 এর সাথে +1, তার মানে পাওয়ার 1 যোগ করতে হয়। পাওয়ার যেটা আছে ওই জিনিসটা এবার নিচে ভাগ করে দেওয়া লাগে। তাহলে নিচে কি আসে, একটা -1 আসে, আর উপরে একটা -1 আসবে, এবং x টু দি পাওয়ার হবে -2 এবং +1, দ্যাট ইজ -1 dx, ও সরি dx তো না, c। তাহলে এখান থেকে আসবে x প্লাস, সরি প্লাস না, -1 বাই এক্স প্লাস c। দেখো তো বুঝছি নাকি? জি ভাইয়া, বুঝছি। ভেরি গুড, সহজ ছিল এগুলো, সব সহজ অঙ্ক, আমরা সহজগুলোই করবো আজকে শুধুমাত্র। তো অপারেটর চেঞ্জ করা শিখবো, যেটা হচ্ছে আজকের মেইন উদ্দেশ্য। হ্যাঁ, আচ্ছা তাহলে ওই একই জিনিস এখন আমরা এই ক্ষেত্রে করার চেষ্টা করি। এটার ক্ষেত্রে 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x, সহজ হিসাব শেষ। x 1 বাই, সরি এটা কি দিছে, x টু দি পাওয়ার -1। হ্যাঁ,
এখন এইটা হচ্ছে একটা ট্রিকি জিনিস, মানুষ এই জায়গায় একটা ভুল করে ফেলে পিচ্ছি করে। সেটা হচ্ছে এটার পাওয়ার বসাতে যায় এমনি -1 +1 তারপরে হচ্ছে -1 +1, তখন কি চলে আসে, নিচে একটা জিরো চলে আসে। তখন আর কুল কিনারা খুঁজে পায় না যে কি করবো এখন, তাই না? তাহলে কি হলো এটা, তাহলে কোন সূত্রে যাবে বলো তো? লনের সূত্রে। ln এর সূত্রে যাবে এটা। তার কারণ হচ্ছে এটা আসলে 1/x এর উপরে ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। তাহলে এটাকে একটু আলাদা করেই লিখি। এবং কিন্তু পরেরটা আবার নরমাল, পরেরটা একদম অ্যাজ ইউজুয়াল যেটা আমরা একটু আগেই করলাম। ওইখানে কত পাইছিলাম? -x⁻⁻1। আচ্ছা, ওইখানে কি একটা -1 লিখি নাই মনে হয় আমি, নাকি? না, লিখছি তো, ঠিক আছে। আচ্ছা, এবং এরপরে একটা +c। তাহলে এখানে থাকলো x, এবং এখন 1/x এর ডিফারেন্স, সরি ইন্টিগ্রেশন, কি লিখছি, 1/x এর ইন্টিগ্রেশন। ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x পাওয়া যায়। তাহলে এখানে হবে ln x, এবং তারপরে বাকি অংশটা তো লিখেই রাখছি আমরা, -x⁻⁻1, অথবা এটার আমরা কি বলি 1/x + c। বুঝছি না বুঝিনি? জি ভাইয়া। আচ্ছা, বুঝছি সবাই, ভেরি গুড। তারপরে কি বলছে, হরের অনুবন্ধী রাশি দ্বারা লব হরকে গুণ করে হরকে রুট মুক্ত করতে হয়। এটা হচ্ছে একটা টাইপ আর কি, এই টাইপ ফলো করতে পারো। আচ্ছা, ভালো কথা। তোমরা যদি ম্যাথের ভার্সিটি প্রিপারেশনটা নিতে চাও আর কি, এমসিকিউ এর ক্ষেত্রে, তাহলে হচ্ছে এগুলো বলা ঠিক না, যদিও বইয়ের নাম রেকমেন্ড করা। তোমরা হচ্ছে একটা বই ফলো করতে পারো, বইটার নাম হচ্ছে ককটেইল। নাম শুনছো কি? বইয়ের নাম হচ্ছে না ভাইয়া, ককটেইল। শুনি নাই। বইটার পাবলিশার হচ্ছে ইউসিসি। ইউসিসি কোচিং সেন্টার আছে, ওরা হচ্ছে ককটেইল বই বের করে ম্যাথের জন্য। ফিজিক্সের জন্য ওদের বই আছে, ওটার নাম হচ্ছে বুলেট। আর কি জানি নাম, কেমিস্ট্রির জন্য বই আছে অ্যাসপিরিন। তার মধ্যে সব থেকে ভালো হচ্ছে, মানে এই বিভিন্ন সাবজেক্টের মধ্যে ওরা ম্যাথেরটা আসলে সত্যিকার অর্থে ভালো বানাইছিল ককটেইলটা। ককটেইলের মধ্যে ইন্টিগ্রেশন এইসব জিনিসপত্র দেখবে প্রত্যেকটা আলাদা আলাদা টাইপ ধরে ধরে করানো আছে, এবং মানে এমসিকিউ এর জন্য মূলত খুব হেল্প হয় আর কি, যদি করতে পারো। আচ্ছা, তাহলে এইখানে ওই কাহিনী অনুযায়ী কি বলছে, ওই যে নিয়ম তো বলে দিছে, উপরে নিচে হচ্ছে রুট মুক্ত করতে হবে। রুট মুক্ত করার জন্য যে আমরা ছোটবেলায় এই টাইপের কিছু জিনিসপত্র থাকতো আমাদের, √3 + √2, তখন এটারে সরানোর জন্য কি করতে হইতো, উপরে নিচে √3 - √2 মারতে হইতো। ওই রকম একই কাহিনী করবো আর কি। অনুবন্ধী রাশি বলতে বোঝানো হয় এই যে মাইনাস আছে এখানে, অনুবন্ধী রাশি মানে এই মাঝখানে যদি প্লাস থাকে সেটাকে বলবো আমরা অনুবন্ধী রাশি। x-1 এখানে হলো √x + √x-1, উপরে আসবে √x + √x-1 dx আর কি। তার মধ্যে এখন নিচের অংশে কি চলে আসে, নিচে চলে আসে x², সরি √x এর উপরে হোল স্কয়ার, x - x +1 চলে আসবে আর কি। এই যদি করো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। আর উপরে থাকে হচ্ছে √x + x-1। ওকে, এরপরে এখন দেখো আমাদের কাছে আছে √x + √x-1, এইটার উপরে dx। এখন এইটাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই হরের মধ্যে থাকলে পারে আমাদের ক্যালকুলেশনে একটু ঝামেলা হয়, আমরা সেটাকে লবে নিয়ে চলে আসি। এখন √x এর ডিফারেন্সিয়েশন করব আমরা, সরি ইন্টিগ্রেশন করব। তাহলে √x, এমনিতে √x মানে হচ্ছে x এর পাওয়ার কত, আধা। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেট করা হয় ওর পাওয়ার উঠে যাবে x⁻² + 1, দ্যাট ইজ 3/2, মানে 1.5 হয়ে যায় আর কি, আধার সাথে 1 যোগ করলে 1.5 হয়, এবং নিচে ওই 3/2 দিয়ে ভাগ। তাহলে √x এর জন্য ভেরি অবভিয়াস, এখান থেকে আসবে 2/3 x⁻³ প্লাস, এবার বলো কি করব। এইখানে তো আসলে x এর সাপেক্ষে আমাকে ডিফারেন্সিয়েট করতে বলছে, কিন্তু এইখানে তো x নাই, x-1 আছে। তাহলে -1টারে কি করা যায়? বলো বলো বলো, এই অংশটারে কি করব এবার তাইলে? ভাই, এই যে x-1টাকে আমি যদি x ধরি, ধরে ডিফারেন্সিয়েশন করে পরবর্তীতে আবার -1টাকে ইন্টিগ্রেশন করলাম। x-1 এ আবার ইন্টিগ্রেট করবা? দেখো, এটাই হচ্ছে আমার অপারেটর চেঞ্জ করার কাহিনী এখন আসবে। অপারেটরটা চেঞ্জ আসলে আমরা করি, কিন্তু এটা আসলে লিখি না এমনিতে। কিন্তু আমরা যখন ম্যাথ করি আমরা কিন্তু পরের লাইনে ডিরেক্ট লিখে দিই হচ্ছে x-1 3/2, আর এনে 2/3 বসায় দেয়। হ্যাঁ, নর্মালি কিন্তু এই কাজই করি, কিন্তু এটা আসে কিভাবে সেটা দেখি এবার। ঘটনাটা কি ঘটাই আমরা। ওকে, খুব বুঝা।
প্রথমত একটা জিনিস খেয়াল করো, আমার যে অপারেটরটা আছে এর মধ্যে এই অংশটুকুর ভিতরে ফাংশনটা থাকে, এখানে থাকে একটা dx। হ্যাঁ, কোথাও ধরো তোমাকে লিখে দিল একটা, ধরো একটা জায়গায় লেখা আছে d sin x, এই কথাটার মানে কি বলো তো? এর মানে হচ্ছে sin x কে ডিফারেন্সিয়েট করেন, কিসের সাপেক্ষে সেটা বলা নাই, কিন্তু বলা হয়েছে sin x কে ডিফারেন্সিয়েট করেন। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? cos x আসবে, তাই না? বুঝি? বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এইখানে তোমার দেওয়া আছে dx, তাহলে dx টা আসলে কি নির্দেশ করে, এর মান কত আসলে? x কে ডিফারেন্সিয়েট করতে বলা হইতেছে, তার মানে এটার মান আসলে 1, তাই না? হুম, তার মানে ফাংশনের ভিতরে ভাইয়া। এই dx যখন থাকে, এই dx টা যখন এই ক্ষেত্রে যখন আসে, তখন এই 1টা আসলে কোনো বিশেষ প্রভাব রাখতে পারতেছে না, 1 দিয়ে গুণ করা না করা সমান কথা। তাহলে আমি এখানে এমন একটা রাশি নিয়ে আসবো, এর ভিতরে এমন একটা পরিবর্তন করব যাতে এইটার মান 1 থেকে পরিবর্তন হয়ে অন্য কিছু না হয়ে যায়। সেটা কিভাবে? যেমন দেখো, তোমার এখানে দেওয়া আছে আসলে ফাংশনটা তোমার দরকার x মাইনাস ওয়ান এর সাপেক্ষে, তাইলে পরে তোমার জন্য ঠিক আছে। আচ্ছা দেখি তো, এইখানে dx এর পরিবর্তে যদি আমি dx মাইনাস ওয়ান নিতাম তাইলে কি হইতো? dx মাইনাস ওয়ান, এটার ভ্যালু কত দেখো তো? 1 1, এটার ভ্যালুও 1। তার মানে আমি আসলে যদি dx লিখি অথবা dx মাইনাস ওয়ান লিখি, দুইটা আসলে একই কথা। হ্যাঁ, তাইলে আমার জি ভাইয়া। ইন্টিগ্রেশনটাকে আমরা এইভাবে আমি চেঞ্জ করে লিখতে পারি, x মাইনাস ওয়ান dx মাইনাস ওয়ান। তাহলে এখন ঘটনাটা কি হইলো? x মাইনাস ওয়ান এর সাপেক্ষে ডিফারেন্স, সরি ইন্টিগ্রেশন রুট x মাইনাস ওয়ান এর উপরে। তাহলে এখন কিন্তু ব্যাপারটা সিম্পল হয়ে গেল। তুমি যদি x মাইনাস ওয়ানটাকে মনে মনে অন্য কোনো একটা রাশি হিসাবে, একটু এক্সপ্লেনেটরি হিসাবে লিখতেছি, এটা অন্য কোনো কিছু না, যদি y ধরে নাও, তাহলে এটা কেমন হয়ে গেল? একদম শুরুতে যেটা করলাম রুট, যেটা ছিল রুট এক্স ডিএক্স, ওইটার মতন হয়ে গেছে না? তাহলে তখন হয়ে যাবে এটা তো y রেজ টু পাওয়ার 3/2, সামনে হবে একটা 2/3। তার মানে ওই যে x মাইনাস ওয়ানটা এবার যদি বসাই দিই, তাহলে এটা হয়ে যাবে x মাইনাস ওয়ান 3/2। বুঝতে পারলাম? এই মাঝখানের লাইনগুলাকে হচ্ছে আমরা লিখি না, এই লাইনটাকেও লিখি না, আমরা হচ্ছে এইটার পরে ডিরেক্ট এই লাইনটাকে লিখে দিই। মাঝখানে আমাদের একটা ছোট্ট অপারেটরে চেঞ্জ করতে হয়, সেটা হচ্ছে x এর পরিবর্তে x মাইনাস ওয়ান নিয়ে আসি আমরা, এবং সেটার কারণে একটা মানে সেটার মানের পরিবর্তন একই ছিল, একই আছে, তো কোনো সমস্যা নেই, আমরা এটা চাইলেই চেঞ্জ করতে পারবো। তাহলে এই অপারেটর চেঞ্জ করার মাধ্যমে আমার ফাংশনটাকে, আমার কি বলে, ফাংশনটাকে হচ্ছে আমার অপারেটরের উপযোগী করে তুললাম আর কি। বুঝতে পারলাম? বোঝো নাই মনে হয়। জি জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ধরো তোমাকে আমি দিলাম হচ্ছে একটা ফাংশন এরকম, ইন্টিগ্রেশন অফ, আচ্ছা ভাইয়া, বলো। যদি এটা যদি ভাইয়া রুট ওভার এক্স মাইনাস টু থাকতো তাহলে? তাহলে তো একই কথা, এখানে 2 থাকলেও তো একই কথা হয়, 2 থাকলেও এখানে 1ই চলে আসে, এখানে 2 থাকলেও 1ই আসবে, এখানে 3 থাকলেও 1ই আসবে। তোমার যেটা প্রয়োজন, মানে আমি দেখবো আমার ফাংশন আছে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ানটা এর ভিতরে বসাবো, তারপর দেখবো যে এটা আসলে কোনো উপযোগী হয় নাকি অনুপযোগী। অনুপযোগী হইলে কিছু মডিফিকেশন করতে হয়, সেটা পরের অঙ্কগুলোতে পাওয়া যাবে, এটার জন্য কোনো রকমের মডিফিকেশনের দরকার নেই, শুধুমাত্র আমার ইয়াটাকে একটা মাইনাস ওয়ান অ্যাড করে দিলেই দেখা গেছে এটা ওয়ানের ওয়ানই থেকে যায়, কোনো সমস্যা হয় না। বুঝতে পারলাম? বলো তো এইটার ডিফারেন্স, এটার ইন্টিগ্রেশনটা কত হবে? লন সাইন এক্স। দেখো এটা হলো তাহলে ln sin x, ln sin x প্লাস c আর কি, ভদ্রতা করে একটা c লেখে। কিন্তু এই কোশ্চেনটা এইভাবে না দিয়ে অন্যভাবে কিন্তু দেওয়া থাকতে পারতো। কিরকম? দেখো তো, আমাদের আসলে এই যে d sin x অংশটা আছে, এই যে ব্র্যাকেটের ভিতরে d sin x অংশটা আছে, এটাকে ভাঙাইলে আসলে কি পাওয়া যায়? cos x dx। cos x। cos x dx। তাহলে আমাদের মানে কোশ্চেনটা এমন হইতে পারতো 1/sin x আছে, ঠিক আছে, এখানে থাকতে পারতো একটা cos x বাইরে এবং সাথে একটা dx। বুঝতে পারলাম? তা অথবা এটা দেওয়া থাকতে পারতো এইভাবে, cot x হিসেবে দেওয়া থাকতে পারতো না? cot x dx। তাহলে cot x dx টাকে আমরা কিভাবে চেঞ্জ করলাম? এটা ছিল আমাদের তার মানে মেইন কোশ্চেন, এটাতে আমরা বানাইছি এইরকম যে cos x ডিভাইডেড বাই sin x। cos x টাকে আমরা কাইন্ড অফ ভিতরে ঢুকাইছি, হ্যাঁ, cos x টাকে ইন্টিগ্রেট করে ভিতরে ঢুকানো হয় কিন্তু, কারণ দেখো cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x,
আমরা যখন বের করলাম ওকে তখন কিন্তু ডিফারেন্সিয়েট করে বের করছি, যদি আমি ব্যাক প্রসেসে উল্টা দিকে যাই তখন কিন্তু আমাকে ইন্টিগ্রেট করে ওকে ঢুকাইতে হবে। তাহলে cos x এর ইন্টিগ্রেশনের পার্টটা আমরা হচ্ছে ডি এর ভিতরে ঢুকাই দিলাম। তখন দেখলাম যে আমার যেই ফাংশনটা যার সাপেক্ষে এবং আমার অপারেটরটা যেটা দুইটা হচ্ছে একই রকম, তখন তো আমার জন্য ইন্টিগ্রেট করা ইজি হয়ে গেছে। তাহলে 1/sin x d sin x, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন সেটার সাপেক্ষেই ফাংশন দেওয়া আছে, তো ভালো কথা, তখন ln sin x হয়ে যাবে। বুঝতে পারলাম? আচ্ছা ভাই, আমরা যে ডি এর ভ্যালুটা যে ভাই সাইন এক্স, তারপর মাঝে মাঝে এক্স এক্স মাইনাস এভাবে ধরে নিতেছি, এবং এটার মান যে ভাই ওয়ান হচ্ছে সেটা বুঝলাম কিভাবে? এই যে ডিফারেন্সিয়েট করে বুঝলাম, ডিফারেন্সিয়েট করছো এটা, x মাইনাস টু ডিফারেন্সিয়েট করো, x এর ডিফারেন্সিয়েশন 1, 2 এর ডিফারেন্সিয়েশন 0, তো 1ই থাকলো। dx, x এর ডিফারেন্সিয়েশন 1, শেষ। জি ভাই, আর ওই যে ভাই সাইন এক্স এরটা, sin x সাইন এরটা এক্স এই তো যে ভাই কজ এক্স। d sin x cos x dx, এদের সাথেও dx আছে, এগুলো লিখি নাই আমি, এগুলোর সাথেও dx আছে। মানে ভাই যদি আমার কজ এক্স থাকে সাথে, তাহলে হচ্ছে আমি ওয়ান বাই সাইন এক্স থেকে চেঞ্জ করতে পারবো, তাই তো? বুঝিনি আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আচ্ছা বলো, আচ্ছা বলো বলো, ক্লিয়ার করো, কোশ্চেন ক্লিয়ার করো। মানে মানে হচ্ছে ভাই এই যে যখন ওয়ান বাই সাইন এক্স ছিল, তখন তো ভাই আমার কজ এক্স ছিল না, তাই না? কজ এক্স ডি এক্স তো ছিল না। হ্যাঁ। হুম হুম হুম। তখন আমি ভাই ডি সাইন এক্স ধরে নিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমরা আমার গিভেন কোশ্চেনে এইরকম কিছু একটা ছিল। এখন আমি দেখছি যে আমার তো আসলে সাইন এক্স কজ এক্স দুইজনই আছে, এদের থেকে তো আমি কোনোভাবে কিছু বের করতে পারতেছি না, তাহলে আমি একটা কাজ করি, দেখি অপারেটর চেঞ্জ করার চেষ্টা করি। আমি দেখলাম যে আসলে সাইন এক্স যে অংশটা এটা কিন্তু হরে আছে, ডিনোমিনেটরে আছে, ডিনোমিনেটর থেকে কিন্তু ভিতরে ঢুকানো কষ্ট। আমরা যখনই এই যে এই চেঞ্জগুলো করি, অপারেটর চেঞ্জের কাজটা যখন করি, তখন সবসময় নমিনেটর থেকে নাকি নিউমারেটর থেকে আর কি চেঞ্জ করতে হয়। তাহলে উপরে যে আছে, উপরে আছে কজ এক্স, কজ এক্সটাকে আমরা দেখছি কোনোভাবে ভিতরে ঢুকাইলে আমার উপকার হয় নাকি। কজ এক্সটাকে ভিতরে ঢুকাইলে দেখা যায় যে ভিতরে ঢুকানোর অর্থ কিন্তু ওকে আমাকে ইন্টিগ্রেট করে ঢুকাইতে হবে, এটা তো বুঝছি নাকি, ইন্টিগ্রেশন ছাড়া কিন্তু ও ভিতরে ঢুকবে না। জি ভাই। হ্যাঁ, ইন্টিগ্রেট করে তারপরে তাকে ভিতরে ঢুকে আমরা লিখলাম ডি সাইন এক্স। তখন সেটা হইলো যে ও বামা, তাহলে তো আমার সাইন এক্স এর সাপেক্ষে এখন ইন্টিগ্রেশন, এবং আমার ফাংশনও হচ্ছে সাইন এক্স এর সাপেক্ষেই, তাহলে তখন আমাদের জন্য ডিফারেন্সিয়েশন সরি ইন্টিগ্রেশন করাটা ইজি হইলো। বুঝতে পারলাম? জি ভাই। আচ্ছা, এটার আরো উদাহরণ দেখার সাথে সাথে এই জিনিস ক্লিয়ার হবে। এটা আহামরি কোনো গুরুত্বপূর্ণ কিছু না, আমরা হচ্ছে এই ম্যাথটাকেই তোমাদের হচ্ছে কি করে কোশ্চেনের ভিতরে যেটা তোমরা নর্মালি করে আসো, এই কজ এক্স কে জেড ধরে করে, তাই না? এই cos x কে z না ধরে হচ্ছে আমি করার চেষ্টা করতেছি, কারণ হইতেছে যে পরবর্তী আমরা যখন ম্যাথগুলো করব ওগুলো দেখা যায় 4-5টা স্টেপের ম্যাথ চলে আসে। তো তখন যদি আমি z ধরি, তারপর একবার u ধরি, অনেকবার ধরাধরি করতে হয়, তার থেকে ভালো যে কিছু কিছু জায়গায় আমি চাইলে অনেক লাইন স্কিপ করতে পারি এগুলোর মাধ্যমে, ওই z না ধরার মাধ্যমে। যদি এই আন্ডারস্ট্যান্ডিংটা আমার তৈরি হয় যে cos x কে ভিতরে ঢুকাইলে আমার যার সাপেক্ষে ইন্টিগ্রেশন তার সাপেক্ষে ফাংশনটা চলে আসবে, এই যদি এই রিয়েলাইজেশনটা চলে আসে, তখন হচ্ছে আর ঝামেলা থাকে না। বুঝতে পারলাম? ম্যাথ করতে করতে আরো দেখবো সামনে, হ্যাঁ। আচ্ছা, কই জানি ছিলাম আমরা, কোনটা করতেছিলাম? এই যে এটা, ও আচ্ছা, এই যে এটাই তো, হ্যাঁ এটা তো গেল, এটা বুঝছি। তাইলে এটা কি হবে, এই যে এখানে তো লিখেই দিছি, এই অংশটা প্লাস হচ্ছে এই অংশটা প্লাস একটা সি বসায় দিব, মনে থাকবে? এবং আরেকটা কথা যে এইটার ক্ষেত্রে আমাকে কিন্তু এই কোশ্চেনের জন্য কোনো রকমের মডিফিকেশন করতে হয় না, কারণ এখানে ওয়ান আসছে, এখানে ওয়ান আসবে। তোমার যে বারবার এখানে ওয়ান আসবে এটা কিন্তু গ্যারান্টেড না, এখানে ওয়ান না হয়ে অন্য কিছু হইতে পারে, তখন আমাকে ফাংশনের ভিতরে কিছু মডিফিকেশন করতে হয়, ওটা দেখবো আসবে। এটার ক্ষেত্রে মডিফিকেশন দরকার হয়নি, করিনি, সামনের ম্যাথে দেখি করা লাগে নাকি। আচ্ছা, এটা তো সহজ, এটা তো করা লাগবে না, বলো এটা কেমনে করে। ওয়ান হুম। সাইন এক্স কে সাইন এক্স কে টু সাইন এক্স এর সূত্র নিব, টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু। তুমি চাচ্ছ এই যে এটা করতে, তাই তো? এটা, তাই তো? তাহলে এটা যদি তুমি এখন যদি ডিনোমিনেটর এটা চলে আসে, তখন আসবে সাইন এক্স প্লাস টু প্লাস কজ এক্স প্লাস টু হোল স্কোয়ার ডিএক্স। তখন কি করব এরপর? তুমি যেটা বললা সেটা হচ্ছে তোমার কথা ঠিক আছে, কিন্তু তখন হচ্ছে এটা রুট থাকতে হয়,
এখানে যদি একটা রুট থাকে তাহলে আমরা ওই কাজটা করতে পারি, তখন ওই রুটটা চলে যায়, তখন ম্যাথটা করা যায় আর কি, ইজিয়ার হয় তুলনামূলক। কিন্তু এখানে যেহেতু ওই রুটটা নাই, সে কারণে ওই প্রসেসে যাওয়া যাবে না। এটা একটু ডিফারেন্ট আচ্ছা অ্যাপ্রোচে আগে ভাইয়া, বলো। এটা কিভাবে করা যায় যে আমি হচ্ছে 1 মাইনাস সাইন এক্স টাকে এক্স ধরে 1 বাই এক্স মানে লন এক্স, এরপর হচ্ছে 1 বাই সাইন এক্স টাকে ভাই ডিফারেন্সিয়েশন করে ভাগ করে দিলাম। বুঝিনি আবার। মানে হচ্ছে আমি ভাইয়া 1 মাইনাস সাইন এক্স টাকে মনে মনে ভাইয়া এক্স ধরলাম। তো ধরলাম। এটাকে ভাইয়া 1 বাই এক্স টাকে ভাইয়া ইন্টিগ্রেশন করলে তো আমার লন এক্স তাই না? না না, এটা এরপর ওই তাহলে রকম হয় না, কারণ ওই যে মনে মনে ধরো ঠিক আছে, কিন্তু তার সাথে এই যে এটারেও চেঞ্জ করতে হয়। মনে মনে ধরলে ওটারেও চেঞ্জ করতে হবে, অপারেটর চেঞ্জ করতে হবে। মনে মনে ধরা যাবে কিন্তু অপারেটর চেঞ্জ করতে হবে। মনে মনে ধরাই তো শিখাইতেছি, কিন্তু অপারেটর চেঞ্জ করার মাধ্যমে, অপারেটর চেঞ্জ না করে করা যায় না। cos x এটার অ্যান্সার কি মানে অপারেটর লন এক্স বাই না, লন এলএন এক্স দিয়ে বাই আসবে কস না। হবে? এটা পুরোপুরি ভাবে ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস না, কিন্তু তুমি যেভাবে আমি শুরুতে বলছি ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস, পুরোপুরি ভাবে সেটা না। তুমি বুঝতে পারছি, তুমি ডিফারেন্সিয়েশনের সাথে তো মেলানোর চেষ্টা করতেছো, যে ডিফারেন্সিয়েশনের এটাকে যদি ডিফারেন্সিয়েট করতে বলতো, ধরো এলএন দিয়ে দিছে আর কি, এলএন 1 - sin x, যদি এরকম দেওয়া থাকতো ডিফারেন্সিয়েট করতে, তখন আমরা কি করি, 1 - sin x করি, কারণ এটাকে আমরা এক্স ধরে নিই। এখন দেখলাম যে ভাই এটা তো এক্স ছিল না, এটা অন্য কিছু ছিল, তখন ওইটারে আবার ডিফারেন্সিয়েট করি, তাহলে হয় কত, 0 - cos x, তাই তো? এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের, কিন্তু পুরো প্রসেসটা পুরোপুরিভাবে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন উল্টা না, কিছু কিছু ক্ষেত্রে উল্টা, পুরোপুরি না। এটার ক্ষেত্রে নিয়মটা আগের মতোই, আগে যেটা করছি সেটাই, লবে এবং হরে হচ্ছে বিপরীত রাশি দিয়ে গুণ করে দিতে হবে। 1 - sin x, 1 + cos x। আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কোনো জিনিস যদি হরে থাকে তাহলে সেটা নিয়ে ক্যালকুলেশনটা একটু টাফ। হরটাকে আমাদের একটু সিম্পলিফাই করাটা শিখতে হবে সবসময়, মানে চেষ্টা সবসময় এরকম থাকবে যে হরের অংশটাকে আমরা ঠিকঠাক রাখার চেষ্টা করবো, মানে একটু সিম্পল করার চেষ্টা করব। আর এখানে তো লবে কিছু নাই, তো লব তো আনতেই হবে আমাদের। তাহলে তখন দেখো নিচে এখন কি চলে আসলো, cos² x আসে না, এবং উপরে আসে 1 + sin x। এখনো কিন্তু আমার লব ক্লিয়ার হয় নাই, সরি হর ক্লিয়ার হয় নাই। তাহলে এখন আমরা ওই cos² x দিয়ে পুরোটাকে যদি ভাগ করে দিই আলাদা আলাদা ভাবে, তাহলে এখানে আসে কি, sec² x প্লাস sin x cos x ইন্টু cos x, দুইটা cos x যেহেতু আলাদাভাবে লিখলাম, cos x আর হচ্ছে এটার উপরে dx আর কি। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি, এখন দেখো এটা হয়ে গেল, তার মানে sec² এর ইন্টিগ্রেশন, বলো তো কি হয়। আর এখানে আছে sin বাই cos মানে tan, tan x tan x এই লাস্টের অংশে যে dx লিখতে ভুলে যায় না, এটা বেশিরভাগ ক্ষেত্রে ভুলে যাই আমরা, আমি নিজেও ভুলি, সবাই ভুলে আর কি। sec² এর ডিফারেন্সিয়েশন, সরি ইন্টিগ্রেশন হচ্ছে tan x, কারণ tan x কে ডিফারেন্সিয়েট করলে sec² x পাওয়া যায়, ভালো কথা। tan x sec x থাকলে কি করতে হবে, এটা কিসের ডিফারেন্সিয়েশন আছে, tan x এর tan কি, sec x sec x এর ডিফারেন্সিয়েশন দেওয়া আছে, sec x tan x, তাহলে এটা হবে sec x প্লাস c। বুঝতে পারলাম। কিছু প্রসেস মুখস্থ করতে হবে, করা কিছু নাই, এটা ইন্টিগ্রেশন এমনই, যতই আমরা কইছে মুখস্থ করে লাভ নাই, তাই নয়, কিছুই নেই। এখন মুখস্থ দুই রকমের হয়, একটা হচ্ছে একবার অঙ্ক করব সেটারই মুখস্থ করব, আর একটা মুখস্থ হচ্ছে যে একই অঙ্ক বারবার করার মাধ্যমে মুখস্থ হওয়া, কোনটা তোমার ভাল লাগে সেটা করবা। বুঝতে পারলাম। আচ্ছা, এখন এটা দেখি, এটা কি সিমিলার কেস হইতে পারে, কি মনে হয়, নাকি এটা একটু আরো ইজিলি করা যাবে? বলো বলো বলো। 1 + cos 2x, এটার জন্য আমাদের কাছে ডিরেক্ট সূত্র আছে, কিন্তু কি সূত্র সেটা, 2 cos square 2 cos² x 2 cos² x। আর যদি আমাদের থাকতো 1 - cos 2x, তাহলে হয়তো সেটা 2 sin² x। তাহলে এখানে cos 2x আছে, তাহলে এটা হয়ে যাবে 2 cos² x। দুইটারে বাইর করে দেই আমরা, হাফ আসে, এবং এখানে আসে ইন্টিগ্রেশন অফ sec² x dx, দ্যাট ইজ হাফ ইন্টু tan x, তাই না? বুঝছি, শেষ, বুঝতে পারলাম। ধ্যান। আচ্ছা, ভালো, এই পর্যন্ত কোনো ঝামেলা হয়নি আমাদের। এইখানে এসে আবার কি আসলো, এটা এটা কি ডিফারেন্ট নাকি একই রকম, কি মনে হয়?
এটা ওই একই এটা অঙ্ক হচ্ছে আসলে, ওই একই সূত্র একটু আগে লিখে ফেলছি। এখানে হবে 2 sin স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে ওই যে √2টারে বাইর করে দাও, ইন্টিগ্রেশন অফ, তাহলে শুধুমাত্র থাকে sin এক্স ডিএক্স। তার মানে আসবে -√2 cos x প্লাস c। ঠিক, √2 না 1/√2? না ঠিক আছে, √2। না ভাইয়া √2ই তো। হ্যাঁ হ্যাঁ, এটাও সহজ ছিল। আচ্ছা, পারছি আমরা। তারপরে দেখি এটারে কি কইছে, এটা একদম মুখস্থ অঙ্ক, একটু আগে করলাম এটা। ডিরেক্ট গুণ করে দিবা, sec স্কোয়ার এক্স sec x tan x। এগুলো তো বলার অপেক্ষা রাখে না আর কি, কেমনে করতে হবে, শেষে খালি একটা dx লিখে দিও তাইলেই হবে। এই যে এই অঙ্কগুলো সহজ বলে এগুলোকে আবার উপেক্ষা করা যাবে না, হ্যাঁ সব অঙ্কই করতে হবে। দেখা যাবে পরীক্ষার খাতায় ঠিক এই জিনিসটাই মনে পড়তেছে না যে ভাই এটা কি ছিল, এটা কেন দিছিল, এটা কেমনে করে। এই জিনিসটা ক্যাচ করতে মাঝে মাঝে ঝামেলা টামেলা লেগে যেতে পারে, দেখা যাবে আমরা ইউভি বসানো শুরু করতেছি। আচ্ছা, তারপরে এইটা, এই যে এই জিনিসটার ক্ষেত্রে এখন বুঝতে পারছো, ওই যে বলছিলা যে sin 2x এর সূত্র যে ভাঙাবা, এখন হচ্ছে আমরা সেই সূত্রটা ভাঙাইতে পারবো। আচ্ছা, এটা ডিপেন্ড করে হচ্ছে যে আমি আমি যখন লিখলাম ওইখানে, ওইটা কই গেল, যে এইখানে আমি লিখছিলাম sin x/2, কেন এখানে তো আমি sin স্কোয়ার x লিখতে পারতাম, cos স্কোয়ার x লিখতে পারতাম, sin x/2 কেন লিখছি বলো তো? ভাইয়া কারণ হচ্ছে সূত্রটা আর কি ভাইয়া, যে sin x/2 কারণ হইতেছে আমার sin x যেটা মানে ছিল, আমার টোয়াইস ab যেই জিনিসটা, এখানে a এবং b টা আমরা আগে পাই, সেই a এবং b এর সাপেক্ষে a স্কোয়ার এবং b স্কোয়ারটা লেখা হয়। তাহলে এইটার ক্ষেত্রেও আমাদের কাছে আছে হচ্ছে sin 2x। তো sin 2x কে যখন আমরা ভাঙাবো তখন কিন্তু আমার টোয়াইস ab এর অংশটা হবে -2 sin x cos x। তাহলে আমার a এবং b পেয়ে গেলাম। এখন এই a এবং b এর সাপেক্ষে আমি a স্কোয়ার এবং b স্কোয়ারটাকে লিখে থাকি। বুঝতে পারলাম? তাহলে এখান থেকে আসে জি sin ভাইয়া। x প্লাস cos x, এটা ডিরেক্ট লিখবা, হ্যাঁ পরের লাইনটা আর কি, ডিরেক্ট পরের লাইন এমনি লিখবা, ইন্টিগ্রেশন অফ sin x প্লাস cos x, শেষ, এত ঝামেলা করার দরকার নেই। আর উপরে থাকবে cos x dx। এরপর কি করব? বলো বলো বলো, এরপর ভাইয়া cos 2x এর এর জায়গায় নাম cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। এই যে দেখছো কি সুন্দর মুখস্থ করছে। cos 2x এর সূত্র হচ্ছে cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x, এই সূত্রটা ব্যবহার করতে চাই আমরা। সব সময় অঙ্ক মুখস্থ করবা, এত সময় নাই তো আমাদের অঙ্ক করার। cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x, আর নিচে আছে sin x প্লাস cos x dx। উপরে নিচে কাটাকাটি গেলে কে থাকবে, শুধুমাত্র শুধু থাকবে cos x মাইনাস sin x, কারণ এই sin x প্লাস cos x এই অংশটা কাটাকাটি চলে যায়, cos x মাইনাস sin x কাটা থাকে শুধু। এটার উপরে এখন ইন্টিগ্রেশন করব আমরা, তাহলে cos x এর ইন্টিগ্রেশন অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, মাইনাস মাইনাস প্লাস, প্লাস cos x প্লাস c। বুঝলাম? মনে থাকবে? এই সূত্রটা মাথায় রাখো, এটা জি মাঝে ভাইয়া। মাঝে কাজে লাগে, খুব প্রয়োজনীয় মুহূর্তে এটা কাজে লাগে। ওকে, তারপরে আছে বি, 5-এর বিতে বলছে, আচ্ছা এই সূত্রটা আমি নিজেও মনে নাই আমার। সূত্রটা কি খুব সম্ভবত এরকম যে sin a sin b যদি থাকে, তাহলে সূত্রটা হচ্ছে হাফ ইন্টু cos a মাইনাস b আর হচ্ছে মাইনাস cos a প্লাস b, এরকম, এরকমই তো খুব সম্ভবত। cos cos মাইনাসে থাকলে এরকম, হ্যাঁ হ্যাঁ এটাই। তাহলে সেই অনুযায়ী আমরা একটা হাফ এক্সট্রা নিয়ে আসবো, ইন্টিগ্রেশন অফ cos a মাইনাস b। তাহলে a এখানে কত, 4x মাইনাস 2x, তাহলে 4x মাইনাস 2x। একটু ভদ্রতা করে লিখি, কারণ সূত্রটা তো আমরা লিখবো না, তো যেই সূত্র থেকে ভাঙায় ভাঙায় লিখতেছি সেই জিনিসটা একটু ভেঙেই লিখে দেখালাম।
4x প্লাস 2x dx থাকবে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট বসায় দিলাম, আধা cos 2x মাইনাস cos 6x dx। তাহলে এটা কি আসবে cos এর জন্য? আচ্ছা একটু ওয়েট, এইবার কাহিনী আছে। এবার কি করব বলো? এতক্ষণ তো x এর সাপেক্ষে সব ফাংশনগুলো ছিল, এখন তো এটা cos 2x চলে আসছে, এটা তো cos x নাই। cos 2x এর ইন্টিগ্রেশন কেমনে বের করব? বলো কি বুদ্ধি হবে? cos 2x এর ইন্টিগ্রেশন কেমনে বের করব? ডিফারেন্সিয়েশন আচ্ছা 2x টাকে ডিফারেন্সিয়েশন করব। 2x এর ডিফারেন্সিয়েশন করলে তো 2 আইব, কি হইব 2 দিয়া? মেইন প্রবলেমটা কি খেয়াল করছো? মেইন মানে আমার এখন ফাংশনটা চলে আসছে কিন্তু এরকম cos 2x dx। তাহলে আমার ফাংশনটা আসলে 2x এর সাপেক্ষে, কিন্তু আমার অপারেটর হচ্ছে হুদা x। তাহলে এইটার ইন্টিগ্রেশনের সূত্র তো আমাদের কাছে নাই। তাহলে এই সূত্রটা কিভাবে তৈরি করব? কেমনে আসে এটা? এটার ক্ষেত্রে মানে আমরা না জেনে যেই কাজটা করি সেটা হচ্ছে খুব সহজ হিসাব, cos 2x এর ইন্টিগ্রেশন করি sin 2x, তাই না? তারপরে আমরা বলে থাকি যে ডিফারেন্সিয়েশনের সময় কি করতে হইতো, এই যে যেই সহগ মানে কি বলে ভিতরের অংশতে 2x টা থাকে, এটাকে ও সহগটা সামনে গুণ করে দিতে হয়, আর ইন্টিগ্রেশনের বেলায় সহগটাকে ভাগ করে দিতে হয়। এটাই তো বলে নাকি? এইটুক তো জানি যে এরকম হওয়ার কথা, কিন্তু এটা আসলে হয় কিভাবে সেটা এবার দেখো। আমি ওই যে অপারেটর চেঞ্জ করার কথা ছিল, তাহলে 2x এবং x, তাহলে আমরা একটা কাজ করি, এই dx টাকে আগে পরিবর্তন করি। dx এর পরিবর্তে আমি এখানে লিখলাম d2x। তাহলে এখন দেখো আমার এইখানে যে অপারেটর ছিল 2x, মানে আমি নতুন অপারেটর বানালাম এখন 2x, আমার ফাংশনও আছে এখন cos 2x এর সাপেক্ষে, তাই না? কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই যে d2x নিলাম আমি, এই d2x কে যদি আমি ডিফারেন্সিয়েট করি কত আসে ভ্যালু? 1 আসে? 2 আসে। 2 আসে। এবার কিন্তু আর 1 আসলো না। 1 আসলে আমার জন্য তাও ঠিক ছিল, এখানে আসলো 2 ইন্টু ডিএক্স। তাহলে এই যে একটা এক্সট্রা 2 আসলো, এই এক্সট্রা 2টারে তো আমার সরাইতে হবে। তাহলে এই এক্সট্রা 2টা যদি আমি এর নিচে ভাগ করে রাখি এমনে, তাহলে এইটুকু অংশের এখন মান কত? এইটুকু অংশের মান 1 1। আবার এইটুকু অংশের মান কত? 1 ভাইয়া। 1। তাহলে দুইটা এখন মিলা গেল, 1 1 ঠিক আছে। তাহলে আমার ফাংশনের যেটা ছিল আর কি মেইন ফাংশনটা, সেই ফাংশনটাকে আবার নামায় নিয়ে আসি। এখানে যে দুইটা নিচে ভাগ হয়ে আছে সেই দুইটাকে একটু বাইর করে দিলাম আর কি। তারপরে এখন আমার ফাংশনটা দেখতে এরকম cos 2x d2x। তাইলে এখন ইন্টিগ্রেশন করাটা আমার জন্য ইজি হবে, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন তার সাপেক্ষেই ফাংশন দেওয়া আছে। তাহলে cos 2x এর ইন্টিগ্রেশন হবে sin 2x প্লাস c। বুঝতে পারলাম এবার যে sin 2x ডিভাইডেড বাই 2টা কেমনে এলাম? বলো। ভাই আমি আর কি এভাবেই বলছিলাম যে এভাবে করে হুম, আগেরটার ক্ষেত্রে, কিন্তু ভাই আগেরটার ক্ষেত্রে আমরা এভাবে করতে পারলাম না কেন? কোনটা? এটাতে কেন? ওই যে ভাই ওই যে লনের ক্ষেত্রে যেটা মানে 1 মাইনাস sin x যেটা। এখানে তো আমি ওইখানে তো অপারেটর চেঞ্জ করতে পারতেছিলাম না। ওই দাঁড়াও দেখি, কই গেল এটা? এই যে এটা না নাকি? এটা না তো, এইটা এটা। এইটার ক্ষেত্রে আমি অপারেটরটা তো চেঞ্জ করতে পারতেছি না। আমি যে অপারেটরটা ধার নিব, অপারেটর চেঞ্জ করার জন্য অপারেটর কি নিব বলো দেখি, ট্রাই করে আসো। লেটস ফেস ইট। আমি বলতেছিলাম ভাই অপারেটর নিবে হচ্ছে 1 মাইনাস sin x। 1 মাইনাস সাইন এক্স, তার মানে ডি এর ভিতরে আমি 1 মাইনাস সাইন এক্সটাকে বসাবো। আচ্ছা এটার মান এখন কত? cos x এটার মান হচ্ছে মাইনাস সাইন এক্স আছে, তার মানে না cos x না, মাইনাস cos x, যেহেতু ডিফারেন্সিয়েট হয় মাইনাস cos x। এই মাইনাস cos x টাকে আমি তুমি ইয়া করবা কোথা থেকে? মানে মাইনাস cos x তো এক্সট্রা আসতেছে, তার মানে মাইনাস cos x দিয়ে আবার ভাগ করে দিতে হবে নাকি? তাহলে তো এটার ভ্যালু 1 হিসেবে থাকবে, তাই না? জি ভাই, জি ভাই। তাহলে মাইনাস cos x দিলাম। আচ্ছা এখন আমার ফাংশনটাকে এবার আমি লিখবো, এটা হলো 1 মাইনাস সাইন এক্স ইন্টিগ্রেশন অফ। এবার বলো কি করব? এখন যদি আমি এইটুকের কথা চিন্তা করি, তাইলে আমার এখানে খুব সুন্দরভাবে ln x এর ফর্মুলা চলে আসে।
কিন্তু এইখানে তো এই যে মাইনাস কজ এক্সটা গুণ হয়ে আছে নিচে, এটা তো ভাগ হয়ে নাই। বুঝতে পারলাম? এই জিনিস কিন্তু গুণ হয়ে আছে নিচে, সরি মানে ভাগ হয়ে আছে নিচে, এটা কিন্তু যোগ বিয়োগ হিসেবে নাই। যোগ বিয়োগ হিসেবে থাকলে এটারে সাইড করে দিয়ে পরে কাহিনী করা যেত। তো এই জিনিসটারে আমি সরাবো কোত্থেকে? ব্যাপারটা কি বুঝছি এবার? কাহিনীটা মানে সমস্যাটা কোন জি জায়গায়? ভাইয়া এই cos x টাকে সরানোর মানে cos x টাকে ক্যালকুলেট করার আমার কাছে জায়গা নাই তো এখন। এখন তোমার কাছে ধরো তুমি ইন্টিগ্রেশন করতে চাইতেছো এইটারে, এই এই জিনিসটারে, এর লগে যদি এখন একটা ইয়া থাকে, সরি এটার ইন্টিগ্রেশন তো ধরো এর সাথে এখন ধরো একটা লেজ লাগায় তো y বসে রয়েছে, তাহলে কি তুমি এটার ভিতরে ln x এর ফর্মুলা ইউজ করতে পারবা? অবশ্যই পারবা না। ওই সমস্যাটা এখানে তৈরি হয়েছে, বুঝতে পারছি? জি ভাইয়া এবার বুঝছি তাহলে কেন যাব না। আমাদেরকে দেখতে হবে এই যে এখন যদি আমার ফাংশনের ভিতরে আগে থেকে এখানে একটা মাইনাস কজ এক্স বসে থাকতো তাইলে আবার ঠিক ছিল, অথবা উপরে যদি একটা মাইনাস কজ এক্স থাকতো তাহলে আবার ঠিক ছিল। কিভাবে এই মাইনাস কজ এক্স উপরে থাকে তারপর আমার উপকারে আসে, এটা আমরা সামনে পাবো। পাবো না তা না, পাবো সামনে। এটার ক্ষেত্রে এটা সম্ভব না, কারণ আমি এই যে ভিতরে যে আমরা যে জিনিসটাকে আসলে করি, আমরা যখন সত্যিকার অর্থে কি বলে অপারেটর চেঞ্জ করি, তখন অপারেটর চেঞ্জ করতে হয় লব থেকে কোনো একটা জিনিস নিয়ে এটাকে ইন্টিগ্রেট করে ভিতরে ঢুকাইতে হয়। কিন্তু এখানে ইন্টিগ্রেট করে ভিতরে ঢুকানোর মতন জিনিসই নাই আমার কাছে। হুম, এই কোশ্চেনটাই তোমার, এই কোশ্চেনটাই যদি এমন থাকতো, ধরো এবার দেখাই সহজ, এটা এটা এরকমও হওয়া পসিবল। তুমি যে প্রশ্নটা করছো, তোমার কোশ্চেনটা যদি এইরকম হইতো, যেখানে আছে cos x 1 মাইনাস sin x dx, এরকম আছে, তখন দেখো তুমি কিন্তু চাইলে এটার অপারেটর এবার চেঞ্জ করতে পারো। কিরকম ভাবে? আমি অপারেটর 1 মাইনাস সাইন এক্স এর হিসাবে চেঞ্জ করব, তাহলে আমি অপারেটরটাকে আগে চেঞ্জ করে নিয়ে আসি। ফাংশন যা ছিল তাই রাখবো না, ওয়েট, ফাংশন পরে, আগে অপারেটরটা চেঞ্জ করি। ডি 1 মাইনাস সাইন এক্স, আমরা দেখতে পাইতেছি ডি 1 মাইনাস সাইন এক্স এর জন্য একটা এক্সট্রা কি আসে, মাইনাস কজ এক্স আসে, তাই না? তাহলে মাইনাস কজ এক্স দিয়ে নিচে ভাগ করে দিব, তাই তো? জি ভাইয়া হুম, আচ্ছা। আর আমার এই ফাংশনের ভিতরে এখন ফাংশনটাকে আমি তাহলে এখন আমার এই অংশটুকের মান কত, 1, এবং এই অংশটুকের মানও কত, 1 দেওয়া আছে। আচ্ছা, এখন আমার ফাংশনটাকে যদি আমি লিখি, তাহলে ফাংশনটা এবার নিয়ে আসি যা ছিল তাই, cos x এবং 1 মাইনাস সাইন এক্স। তাহলে এটা হচ্ছে আমার এখন নতুন ইন্টিগ্রেশন। তার মধ্যে এখন আমি আবার দেখতে পাইতেছি যে এইখানে cos x এবং এই cos x কাটাকাটি চলে যায়, তো কাটাকাটি গেল, শুধুমাত্র একটা মাইনাস বাকি থেকে মাইনাসটা বাইর করে দিলাম। তখন উপরে থাকলো ডি 1 মাইনাস সাইন এক্স, নিচে থাকলো 1 মাইনাস সাইন এক্স। তখন তুমি এর ভিতরে বসাও, এবার এলএন নিয়ে আসো, এলএন 1 মাইনাস সাইন এক্স প্লাস সি বসায় দাও। এবার হইছে। এবার কেন হইলো? কারণ আমি যেই জিনিসটা আসলে ধার নিছি, ভিতরে ঢুকাইছি যে জিনিসটা, সেটা আসলে বাইরেই বসেছিল। ওরা দুজন কাটাকাটি চলে গেছে এবং আমার ফাংশনটা যার সাপেক্ষে ফাংশন এবং যার সাপেক্ষে ইন্টিগ্রেশন দুইটা এখন সেম হয়ে গেছে, তখন আমার জন্য ব্যাপারটা ইজি হয়ে গেছে। এবং এই কাটাকাটিটা যে গেল, এই কাটাকাটিটা যায় না কখন? যদি ওই উপরে কসটা না থাকতো, যেটা তো আমাদের কোশ্চেনে ছিল না আসলে। এবার বুঝতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছি। হুম। তো দেখো কত সহজ অঙ্কগুলো আমরা কত জটিল ভাবে করতেছি আর কি। আচ্ছা, কই জানি ছিলাম, আচ্ছা এটার মধ্যে নাকি? হ্যাঁ, আচ্ছা তাহলে এটা দেখলাম আমি cos 2x এর বেলায় এই ঘটনা ঘটলো, আমরা cos 2x এর অংশটাকে সলভ করে ফেললাম। এইটুকরে লিখি, ঠিক করি আগে। হাফ আসবে, গুণ হবে, তার সাথে হাফ sin 2x, sin 2x মাইনাস, এবার আবারও ইন্টিগ্রেশন, হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ cos 6x dx। তাহলে cos 6x dx এর ইন্টিগ্রেশন এবার বের করি আমরা, ইন্টিগ্রেশন অফ cos 6x dx। আমি কিন্তু এটা বলতেছি না যে তুমি পরীক্ষার খাতায় হচ্ছে ভেঙে ভেঙে দেখাবা এগুলা, হ্যাঁ, পরীক্ষার খাতায় যেমন এমনি ভেঙে ভেঙে দেখাবা, আমি এটা বলতেছি না তোমাকে। এইটা যে আসলে আসেটা কিভাবে সেটা তোমাকে শিখাইলাম। এগুলো একদম বেসিক জিনিস, যে তুমি যাতে এই ছোট ছোট অপারেটরগুলো কিভাবে চেঞ্জ হয়ে কাজ করতে হয় সেটা শেখো। পরবর্তীতে আমরা আরো বড় বড় অপারেটর চেঞ্জ করব, তখন আসলে আমাদের অনেক লাইন বেঁচে যাবে। আপাতত দেখে মনে হচ্ছে আমাদের লাইন অনেক বৃদ্ধি পাইতেছে, লাইন কিন্তু কমতেছে না, মনে হচ্ছে লাইন বেড়ে গেল, তাই আমরা কেন করবো? কিন্তু এই লাইন বাড়ানোর কাজটা আমার অন্য জায়গায় যে হেল্প করবে, সেই জন্য এই প্র্যাকটিসগুলো করা। তাহলে cos এই যে 6x dx আছে, তাহলে কি করবো এক্ষেত্রে বলো তো, একজন ব্রিফ করে বলো। তো এটা আর কি ভাইয়া ডিএক্স টাকে আমি 6x ধরবো। d6x বানায় ফেলাইলাম। এখন তো 6x এর ভ্যালু আমার 1 না, 6x এর ভ্যালু হচ্ছে আমার 6।
সিক্স তো সেই ক্ষেত্রে হচ্ছে 6 দ্বারা ভাগ করব। 6 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা এখন 1 হয়ে গেল। হয়ে গেল। এখন আর কি cos 6x কে যদি এভাবে আমি cos ইন্টিগ্রেশন করি 6x তাহলে কে আমার নিচে নামায় নিয়ে আসলাম, এটার ইন্টিগ্রেশন 6টাকে বাইরে রাখলাম, cos 6x, এবং আমার অপারেটর হচ্ছে 6 না তো 1/6 d6। হয়। হ্যাঁ 1/6 তাহলে এখন এটা হলো 1/6 cos 6x এর পরিবর্তে এখন চলে আসবে sin 6x। তাহলে এখান থেকে আসবে 1/4 sin 2x মাইনাস 1/6 আর 1/2 মানে 1/12 sin 6x প্লাস c। বুঝতে পারলাম? অঙ্ক জি কিন্তু আসলে এত বড় না, আমরা ইলাবোরেট করে দেখলাম যে আসলে আমরা অপারেটর চেঞ্জ করি কিন্তু আসলে কাউরে যে বলি না। হ্যাঁ, আমরা অপারেটর চেঞ্জ করতেছি কিন্তু বলতেছি না যে এখানে অপারেটরে চেঞ্জ হয়েছে। ওকে, তাহলে এইটুকু ছিল আসলে মেইন অঙ্ক, বাকিগুলো এক্সপ্লেনেশন। আচ্ছা, এটা আসলে আমারই কিছু না, এটা হচ্ছে সাইন কসে থাকলে পারে কি করতে হয়, যে সাইন কসের সূত্রটা অ্যাপ্লাই করতে হয়। ত্রিকোণমিতিতে সাইন কসের সূত্র কি আছে মনে হয়, নিজেই তো পারি না। সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি, ওটা না এটা? হ্যাঁ, হুম। তাহলে এটার জন্য সূত্র হচ্ছে একটা হাফ আসে সামনে। ওকে, তারপরে ইন্টিগ্রেশন অফ সাইন, এবারটা ভুলে গেছি তো, পি প্লাস কিউ ইন্টু এক্স, এরকম না? পি এক্স প্লাস পি কিউ আর কি, মানে ওই এক্সটাকে কমন নিয়ে লিখছি, আর হচ্ছে প্লাস সাইন পি মাইনাস কিউ ইন্টু এক্স ডিএক্স। আচ্ছা, ওই একই কাজ। তাহলে এবার আধা সাইনের সাথে ওই যে যেই সহগটা থাকে সহগ দিয়ে আসলে ভাগ হয়ে যায়। তাহলে যেহেতু সাইনে আছে এটা হয়ে যাবে মাইনাস কস পি প্লাস কিউ ইন্টু এক্স। এখন এক্স এর সাথে যে সহগটা আছে সহগটা দিয়ে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের বেলায় গুণ হয়, ইন্টিগ্রেশনের বেলায় ভাগ হবে। এই এখানে একটা মাইনাস আধা, সাইনের জন্য মাইনাস কত হচ্ছে, মাইনাস তো দিয়েই ফেলছি, তাহলে একটা কস পি মাইনাস কিউ ইন্টু এক্স ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। বুঝছি না বুঝি নেই? জি ভাইয়া। হ্যাঁ বুঝছি। এটা সহজ ছিল। আচ্ছা, এবার এসে cos স্কোয়ার, cos স্কোয়ার 2x, এটার জন্য তো মানে সূত্র আছে নাকি? হ্যাঁ, cos স্কোয়ার 2x। আচ্ছা, এটাও বলে রাখি যে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো যদি থাকে তাদেরকে সবাইকে চেষ্টা করবা হচ্ছে এক ঘাতে নিয়ে আসার জন্য। এক ঘাতে নিয়ে আসলে তোমার ক্যালকুলেশন করা ইজি হবে। তো cos স্কোয়ার 2x এর জন্য আসলে আমাদের কাছে সূত্র জানা আছে যে cos স্কোয়ার 2x, আমরা ছোট এমনিতে যদি সামনে একটা 2 বসায় দেই তাহলে বলো তো সূত্রটা কি হবে? 1 মাইনাস cos 4x 1 প্লাস cos 4x, 1 প্লাস 1 প্লাস সাইনের জন্য মাইনাস আসে। আমি কি জানি বলতে 6/2 করতেছি। হ্যাঁ, তাহলে এটা cos 4 চলে আসবে, তাহলে ইন্টিগ্রেশন হবে 1 প্লাস cos 4x dx। তাহলে 1 এর ইন্টিগ্রেশন x শেষ, আর cos 4x এর ইন্টিগ্রেশন আমরা হচ্ছে এইমাত্র অনেক সূত্র টুত্র শিখছি, কিন্তু এগুলো তো আমরা জেনে ফেলছি অলরেডি যে কাজ কিভাবে করে, তো ওটা আমার স্পেশাল ভাবে বোঝানোর দরকার নাই ওরে। তাহলে আমরা কি করব, ডিরেক্ট লিখবো এখান থেকে cos 4x এর পরিবর্তে sin 4x ডিভাইডেড বাই 4 প্লাস c। শেষ। বুঝতে পারলাম? এটা ইয়া আছে আর কি, সামনে একটা আধা আসে। এই বুঝছি। জি ভাইয়া। ওই আধাটা কেন আসছে, ওই যে এই দুইটা এই পাশে চলে আসে এই জন্য। আচ্ছা, আচ্ছা ভাইয়া, হ্যাঁ আজকে ক্লাসটা একটু শর্ট। হ্যাঁ, আর কয়টা অঙ্ক আছে আমাদের কাছে? আর 2টা অঙ্ক আছে নাকি 3টা অঙ্ক আছে, ছোট, সমস্যা হবে না। আর কিছু নাইও তেমন। তোমাদের ওই যে অপারেটর চেঞ্জ করা দেখালাম না, এই অপারেটর চেঞ্জটাকে হচ্ছে মাথায় মধ্যে মানে গাঁথার চেষ্টা করো, তাইলেই হবে। আর কোনো দায়িত্ব নেই আজকে। এইটার সূত্র আমরা জানি, সাইন কিউবের জন্য একটা সূত্র আছে, আমরা ছোটবেলায় শিখছি, মানে সাইন কিউবের জন্য শিখি নেই, শিখছি অন্য কিছুর জন্য। সাইন থ্রাইস এ, এটার একটা সূত্র ছিল। সাইন থ্রাইস এর সমান ছিল হচ্ছে 3 sin a মাইনাস 4 সাইন কিউব এ।
তাহলে এইখানে আছে আমাদের কাছে সাইন কিউব 2x, তাহলে এটাকে আমরা এভাবে বানাই, সাইন কিউব যদি 2x থাকে তাহলে এইখানে হবে 1/4 প্রথমত, এবং 3 সাইন 2x মাইনাস সাইন 6x। হ্যাঁ, এইটা হবে। এই ট্রান্সফরমেশন করাটা নিজেই পারতে হবে, এটা আমি ধরে বেঁধে কেউ শিখাই দিবে না। তাহলে এখান থেকে আসলো 1/4 3 সাইন 2x মাইনাস সাইন 6x dx। তাহলে 1/4, তারপরে 3, তারপরে সাইন 3x এর জন্য মাইনাস কস 2x, এবং x এর যেই সহগ ছিল সেটা দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ, শেষ। তারপরে মাইনাসে মাইনাসে এমনিতে প্লাস চলে আসবে, 1/4 আসবে, সাইনের পরিবর্তে কস আসবে, কস 6x আসবে, x এর যেই সহগ 6, 6 দিয়ে ভাগ হয়ে যাবে, প্লাস c। বুঝছি? বুঝছি। জি ভাই। এই একই জিনিস হচ্ছে কস কিউবের জন্যও হয়। হ্যাঁ, এই একই সূত্র কস কিউবের জন্য আসতে পারে, তোমার ইন্টিগ্রেশন অফ কস কিউব এক্স অথবা 2x যাই দিক না কেন, এটারও জন্য ম্যাথটা পারতে হবে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে সাইন টু দি পাওয়ার 4, এইখানেও একই কথা খাটে। এই ম্যাথটাও হচ্ছে তোমার ইয়ার জন্য আসে, কস টু দি পাওয়ার 4x এর জন্যও আসে। এই দুটো নিজেরা ট্রাই করো, আর হচ্ছে আমি দেখাই দিই এটা কেমনে করে। এটার জন্য প্রথমত ওই যে বললাম যে জিনিস ত্রিকোণমিতিক অনুপাত যদি থাকে তাদেরকে চেষ্টা করতে হবে এক ঘাতে নামায় নিয়ে আসার জন্য। তাহলে এক ঘাতে নামানোর জন্য আমরা যে বুদ্ধিটা করব এবার, এটারে প্রথমত ওই যে 2 সাইন ওইটার সূত্রের মধ্যে ফালানোর চেষ্টা করব। তাহলে দেখো এখানে 4 আসে, ধরো আমি এখানে নিলাম 2 সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার 2। হ্যাঁ, এবার বুঝছি কি করলাম, আমি যদি 2টাকে 2 এবং 2 আলাদা না রাখি, আমি কিন্তু সাইন টু দি পাওয়ার 4 এর জন্য কোনো সূত্র জানি না, আমি সাইন স্কোয়ারের জন্য সূত্র আছে, হোল স্কোয়ার হিসেবে রাখলাম। ভিতরে একটা আমার এক্সট্রা 2 দরকার যাতে আমি সূত্রে ফেলতে পারি, এই এক্সট্রা 2 এর জন্য আমার বাইরে একটা 4 আসে, এবং ওই 4টাকে ন্যালিফাই করার জন্য আমার 1/4 ইউজ করতে হয়। এই তাহলে এখন আছে ওই যে একটু ভাঙাই এবার, তাহলে 1/4 ইন্টিগ্রেশন অফ 2 সাইন স্কোয়ার এক্স, তাহলে 2 সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে 1 মাইনাস কস 2x হোল স্কোয়ার dx। এটা যদি আবার ভাঙান লাগে, এখন এ তো নিজের ঠিক ফরম্যাটে নাই, এটারে আবারও ভাঙানো যায়, তখন এটা আরো একটু সিম্পলিফাই হবে। কিরকম, 1/4 1 স্কোয়ার প্লাস cos স্কোয়ার 2x মাইনাস 2 cos 2x 2 cos 2x, হ্যাঁ, dx পুরাটার উপরে। এখনো শেষ হয় নাই, কারণ ওই যে বললাম সবগুলোকে এক ঘাতে নিতে হবে। এখন cos স্কোয়ার 2x টাকেও আবার একটু সিম্পলিফাই করা লাগবে। তাহলে 1 প্লাস cos স্কোয়ার 2x, এটার জন্য আসে একটা হাফ ইন্টু 1 প্লাস cos 4x প্লাস, সরি প্লাস তো না, মাইনাস 2 cos 2x পুরাটার উপরে ইন্টিগ্রেশন dx। এটার এখন ভাঙায় ভুঙায় যা করলে তাই হয়, এটা হবে অ্যান্সার। খুব সম্ভবত এখান থেকে আসবে 1/4, একটু পরে দেই এটা, হ্যাঁ 1/4, এখান থেকে আসবে একটা 1.5 মানে 3/2 প্লাস হাফ ইন্টু cos 4x মাইনাস 2 cos 2x, এবং এখানে একটা dx। বুঝতেছি? ওই যদি ইন্টিগ্রেট করি এখানে আসবে একটা 3/2 এর ইন্টিগ্রেশন হচ্ছে 3/2 ইন্টু এক্স, তারপর cos এর জন্য কত আসে, সাইন চলে আসে, তাহলে 1/2 এখানে আসবে সাইন 4x ডিভাইডেড বাই 4, তারপরে মাইনাস 2 তো আছে নিজের মতোই, নিচে একটা 2 আসবে, উপরে আসবে সাইন 2x, শেষ, প্লাস c আর কি, শেষ। বুঝছি পারবো? Yeah. কিরে বাকিটি কথা কস না কেন? জি ভাইয়া পারবো। আচ্ছা, এখন এটারে দেখি 2b, 2 এর b তে কি বলছে, এটা অন্য আর কি, অন্য কিসিমের অঙ্ক। এটার হচ্ছে দেখো, এটার ঝামেলার মধ্যে রয়েছে, এটাকে হচ্ছে সিম্পলিফাই করা যায় কিভাবে, ওই যে সূত্রে ভাঙাবো a প্লাস b হোল স্কোয়ার প্লাস 2 sec x tan x, কারণ আমরা জানি sec x tan x এর জন্য সূত্র আছে sec x tan x। হ্যাঁ, আবার তোমার sec স্কোয়ার x এর জন্য সূত্র আছে, tan স্কোয়ার x এর জন্য সূত্র নাই।
কিন্তু tan স্কোয়ার এক্স কে চাইলে আমরা অন্য আরেকটা সূত্র রিপ্লেস করতে পারি, বলো তো কেমনে? tan স্কোয়ার এক্সটারে কি করা যায় বলো? sec স্কয়ার মানে হ্যাঁ, sec স্কোয়ার এক্স মাইনাস 1 হিসেবে লিখতে পারি আমরা। sec x tan x, আর ওটারে লিখলাম sec স্কোয়ার এক্স, এই অংশটাকে sec স্কোয়ার এক্স মাইনাস 1। তখন তো আমাদের জন্য ইজি হয়ে গেল, একটা এক্সট্রা খালি 1 আসছে, তাহলে 2 sec স্কোয়ার এক্স আসে, একটা আসে হচ্ছে মাইনাস 1 প্লাস 2 sec x tan x। তাহলে এটার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে 2 sec স্কোয়ার এক্স এর জন্য 2 এবং sec স্কোয়ার এক্স আসে tan x থেকে, 1 থেকে আসে একটা x থেকে 1 আসে, তারপরে 2 ইন্টু sec x প্লাস c। বুঝছি না বুঝিনি? বুঝতে পারলাম। এটা হচ্ছে আমাদের কেতাবউদ্দিন স্যারের বই অনুযায়ী কি বলে 10-এর 1 শেষ হইলো, হ্যাঁ। আর হচ্ছে আমরা পরেরটার ভিতরে ওই একই জিনিসপত্রই আছে, কিন্তু এখানে ওই ইয়াগুলো আছে, কি বলে তোমার ওই ট্রান্সফরমেশন আছে কিছু, ওই যে ওমা ওয়েট, এক্স বি এ তো অনেক বড়। আচ্ছা দাঁড়াও একটু দেখি। ও আচ্ছা, এটা ভালোই ভোগাবে দেখতেছি। এক্স বি মেলা বড় আর কি, মানে পরের চ্যাপ্টারটা বহুত বড় আর কি। তো ওইটার ভিতরে অনেক জিনিসপত্র আছে, ওটার উদাহরণ করতে মনে হয় মানে একটা ক্লাস যাবে আমাদের, দেখা যায়। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের প্রথম পার্টটা গেল আর কি। আমরা হচ্ছে পরের পার্টটা খুব সম্ভবত পরশুদিন পড়বো নাকি? জি পরশুদিন সোমবার। আচ্ছা ঠিক আছে, সোয়া 1টার দিকে দেখা হবে। টাটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।